আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, করোনার মধ্যে বাসায় আছো। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা তোমরা নবম দশম শ্রেণীতেও শিখেছো, ফার্স্ট ইয়ারেও না শিখলেও এখন সেকেন্ড ইয়ার তোমাদেরকে শিখতে হবে। সেই বিষয়টি হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। তো মানুষের হৃৎপিণ্ডটা এই দেখো, মানুষের হৃৎপিণ্ডের বহির্গঠন, এটাকে মোচাকৃতির বলা হয়, তাই না? হ্যাঁ, এটা হৃৎপিণ্ডের একটা মোচাকৃতির গঠন। তো এইখানে হৃৎপিণ্ড কি, দেখো এখানে আমরা কন্টেন্টের যেটা দেখতে পাচ্ছি, তো তোমাদের যারা বেশিরভাগই ভিজুয়াল ভেক মডেল অনুযায়ী তাদের জন্য হচ্ছে এই কন্টেন্ট, এবং যারা আমাকে শুনছো তারা বেশিরভাগ যারা শুনে মনে রাখতে যাও তাদের জন্য আমি স্লাইডের ওয়ার্ডগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আর যারা ক্যানেস্থেটিক তাদের জন্য রইল শুভকামনা, একটু পর পর আমার হাসি শব্দ তোমাদের কানে যাবে। তো এখন দেখো, হৃৎপেশি নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো যন্ত্র, যা সংকোচন ও প্রসারণের ফলে দেহে রক্ত সংবহিত হয়। তাহলে এটা কিরকম? হৃৎপেশি নির্মিত, কিরকম দেখতে? ত্রিকোণাকার, এবং সেটা ভেতরটা কি? ফাঁপা, এবং পাম্পের মতো যন্ত্র, মানে পাম্প করে, এটা সব সময় পাম্প করে বলে এটাকে সংকোচন এবং প্রসারণ বলা হচ্ছে। অবস্থান কোথায় থাকে? বক্ষ গহ্বরের মধ্যচ্ছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝে। তাহলে বক্ষ গহ্বর আমরা চিনি, মধ্যচ্ছদা আমরা জানি, তার উপরে আমাদের এটা থাকবে এবং দুই ফুসফুসের মাঝখানে। আকৃতি বলেছে আমরা ত্রিকোণাকার, এবং রং বলতেছে আমরা এটা কি? খয়েরি। তাহলে চলো আমরা ছবিটা দেখে আসি। তোমরা পেন অ্যান্ড পেপার সাথে আছে, তোমরা এটা প্রয়োজন হলে লিখে নিবে এবং অবশ্যই বইয়ের সঙ্গে মিলাবে। দেখো আমাদের কথার সাথে মিলেছে কিনা। আমরা বলছি দুই ফুসফুসের মাঝখানে, দেখতে পাচ্ছ দুই ফুসফুসের মাঝখানে কি আছে? হৃৎপিণ্ড। এটা হচ্ছে দুই ফুসফুস এবং ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা, মধ্যচ্ছদার উপরে। এবং কি বলেছি? মোচাকৃতি, এটা হচ্ছে কলার মোচা, এই মোচাকৃতি, এই হচ্ছে হৃৎপিণ্ড, এই হচ্ছে দুটো ফুসফুস তার মাঝখানে এবং ডায়াফ্রামের উপরে। ক্লিয়ার তোমাদের? ওকে, এর পরের স্লাইডে যাই। হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণ কিরকম দেখো, হৃৎপিণ্ড দ্বিস্তরী পেরিকার্ডিয়ামে আবৃত এবং দুই স্তরের মাঝে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি বলেছি? দ্বিস্তরী পেরিকার্ডিয়ামে আবৃত। কি বলেছি বলো তো? দ্বিস্তরী পেরিকার্ডিয়ামে আবৃত এবং দুই স্তরের মাঝে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড। ফ্লুইড মানে কি? তরল, পানির মতো। হৃৎপিণ্ডের পেশি স্তর কিরকম? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে তিনটা। এরপর আমরা চলে যাই, এই দেখো, এই যে দেখেছো, এই দেখো এরকম একটা আবরণ থাকে, এটা নাম হচ্ছে কি বলেছে আমি? পেরিকার্ডিয়াম। এইটা দেখো, এইখান থেকে যদি আমি একটা অংশ কেটে নিই, এইখানে দেখো এই অংশটাকে আমি বলতেছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। এটা পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা ভিসেরাল পেরিকার্ডিয়াম। ওকে, মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আঁকতে হবে। তোমাদেরকে আমি বোর্ডে কয়েকবার আঁকা দেখিয়ে দিয়েছি, আবারও তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ করে তোমাদেরকে দিব। এখন আমরা যেটা দেখবো সেগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে কি প্রথমে দেখলাম? এই জায়গাটা আমি বলতেছি অ্যাওটা। অ্যাওটা, তারপর এটাকে আমি বলতেছি সুপার ভেনা কেভা। এটা ডান পালমোনারি ধমনী, ডান পালমোনারি শিরা, ডান অ্যাট্রিয়াম, ট্রাইকাসপিড কপাটিকা। এই জায়গাটা যেহেতু ডান দিক বলেছি, সবসময় মনে রাখবা ট্রাইকাসপিড কিন্তু ডান দিকে থাকে, আর বাইকাসপিড বাম দিকে, বাইকাসপিড বাম দিকে, বাম বাইকাসপিড, বাম বাইকাসপিড, আর ডান দিকে ট্রাইকাসপিড। তারপরে এখানে কি বলছে? ডান ভেন্ট্রিকল বলতেছি আমরা, তাহলে এটা বাম ভেন্ট্রিকল। এটা ইনফিরিয়র ভেনা কেভা, এটা তাহলে কি? এটাও একটা অ্যাওর্টা। তাহলে এই অ্যাওর্টা দেখো, এই অ্যাওর্টা এইখান দিয়ে এইভাবে প্রসারিত হয়েছে। এই দেখো, এই যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, এখানে অ্যাওর্টা। ওকে, আর এটা কি? এটা সুপেরিয়র ভেনা কেভা, সুপেরিয়র ভেনা কেভা। এটা কি হলো তাহলে? ইনফেরিয়র ভেনা কেভা। এটা বাম পালমোনারি ধমনী, তাহলে এটা কি হলো? বাম পালমোনারি শিরা। তাহলে এটা ডান পালমোনারি ধমনী, এটা ডান পালমোনারি শিরা। এই ছবিটা তোমরা প্রয়োজনে
10-12 আঁকতে হবে, কারণ এই ছবিটা তুমি যদি ক্লিয়ার না হও, তুমি যত বড় মেডিকেল ক্লাসে ক্লাস নিতে যাও, তুমি যেইতেই পড়ো, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, যেখানেই পড়ো, এই হার্ট নিয়ে যত ডিজিজ আছে তোমাদেরকে কিন্তু শিখতে হবে। এবং যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এবং যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তাদের জন্য তো মোস্টলি। তাহলে এই কন্টেন্টটা দেখো, তোমরা যারা মেডিকেল স্টুডেন্টস তাদের জন্য লাগবে, তোমরা যারা সায়েন্স স্টুডেন্টস তাদের জন্য লাগবে। এরপরে আমরা চলে গেলাম হৃৎপিণ্ডের পেশি স্তর। তাহলে এটা কি বললাম? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ কি হলো? অ্যাট্রিয়া, অলিন্দ, ভেন্ট্রিকল, নিলয়। অ্যাট্রিয়া, অলিন্দ, ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান নিলয়, বাম নিলয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, এই দেখো ঊর্ধ্ব মহাশিরা, একটু আগে আমি যেটা দেখালাম তোমাদের, এটা মহাধমনী, এটা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, বাম অ্যাট্রিয়াম, মাইট্রাল কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, বাম ভেন্ট্রিকল। আর এখানে সব ডান আমরা বলেছিলাম, তাহলে ডানের দিকে ট্রাইকাসপিড আর বাম দিকে কি বলেছিলাম? বাইকাসপিড। তাহলে এরপরে ছবিটাতে আমরা যাই, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ দেখতে পাচ্ছ, এই দেখো বাইকাসপিড বা কি বলছি, বাইকাসপিড, ট্রাইকাসপিড, পালমোনারি কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, তারপর থিবেসিয়ান কপাটিকা, করোনারি কপাটিকা। এই যে দেখো এখানে কিন্তু ইউস্টার্ন কপাটিকাটা এখানে দেখাচ্ছি, ইউস্টার্ন আর হলো থিবেসিয়ান। ওকে, তাহলে তার আগের ছবিটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? ত্রিপদী কপাটিকা, দেখো তিনটা, একটা, দুইটা, তিনটা, এটা দ্বিপদী। তাহলে এইটা কোন দিকে থাকবে? এটা বাম দিকে থাকবে, এটা ডান দিকে থাকবে। এটা কি? অ্যাওর্টিক কপাটিকা, এটা পালমোনারি কপাটিকা। এরপরে তার আগের ছবিটা আমরা কি দেখেছি? ওকে, তাহলে আমি আবার আরেকবার দেখি, একটু রিভিউ। এখানে কি বলতেছে? প্রথম ছবিটা খেয়াল করো, এখানে বলতেছে মাইট্রাল ভালভ। এই জায়গাটা কথা বলতেছে, এই জায়গাটা। এরপরটা কি বলতেছে? এখানে বলতেছে কি, লেফটার অর কাপস, এই যে এইখানে দেখতে পাচ্ছি, এটা রাইট অ্যাট্রিয়াম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওকে, এখানে রাইট ভেন্ট্রিকল, ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে। এরপরে ছবিটাতে আমরা দেখলাম যে এই যে এইটা দেখো এরকম, ঠিক এরকম, এটার ভেতরটা যদি তুমি ডিসেকশন করো তখন তুমি এই জিনিসটা দেখতে পাবে। এরপরে কি আছে? এরপর ছবিটাতে আমরা দেখলাম ইউস্টেশিয়ান কপাটিকা দেখেছি, আর থিবেসিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান এন্ড থিবেসিয়ান। তাহলে আমরা হৃৎপিণ্ডের কপাটিকা গুলো জানলাম। এবার আমরা কি জানবো? হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু, যেটাকে আমরা বলতেছি কি, যেটাকে আমরা বলতেছি সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো, তাহলে সাইনো, এস সাইনো, এতে অ্যাট্রিয়াল, এন এর নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। তারপর আমরা কি বলতেছি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই জায়গাগুলো ছোট 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 কিছু সংযোগ আছে, সেগুলোকে আমরা বলতেছি নোড। তারপরে বাম বান্ডেল অফ হিজ, এই যে বাম, এটা আমরা বাম দিক বলেছিলাম, তাহলে এটা বাম বান্ডেল, এগুলো বান্ডেল অফ হিজ। এরপর আমরা বলতেছি ডান বান্ডেল অফ হিজ, এটা কি? পার্কিনস তন্তু, এই জায়গাটা হচ্ছে পার্কিনস তন্তু। তাহলে এখানে আমরা কি বললাম? যে হৃৎপেশিতে কতগুলো প্রয়োজনীয় ও বিশেষ ধরনের গঠন থাকে যারা হৃৎপিণ্ড বা হৃদস্পন্দন সৃষ্টি ও পরিবহন করে, এদেরকে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, এরা হৃৎপিণ্ডের সংযোগ স্থাপন করে। তোমার হৃৎপিণ্ডের কতগুলো তোমরা করবে, হৃৎপিণ্ডের সাথে যে সংযোগটা, ব্রেনের সাথে এবং অন্য কিছুর সাথে যে সংযোগ, সেটার জন্য সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজের ডান ও বাম পাশ, এবং পার্কিনস ফাইবার। ওকে, এরপরে স্লাইডে আমরা যাই। তাহলে আমরা কিছু দলীয় কাজ করতাম যদি আমরা ক্লাসে থাকতাম, যেটা কন্টেন্ট কিছু। ওকে, তোমরা একটু মূল্যায়ন করি তোমাদের, তোমরা এতক্ষণ ক্লাসে দেখলে কত কিছু, তাহলে এই প্রশ্নগুলো উত্তর কি আমরা বলতে পারবো? যে অ্যাট্রিয়াম কি, সেমিলুনার কপাটিকা কোথায় থাকে, কোন কপাটিকাকে মাইট্রাল ভালভ বলা হয়, নিশ্চয়ই এগুলো আমরা পারবো। আমরা এতক্ষণ যে কন্টেন্টটা দেখেছি তাতে আমরা এগুলো বলতে পারবো। তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে যে একটা ড্রয়িং শিটে তোমরা বড় করে এই ছবিটা আঁকবে,
এবং সুন্দর করে লেবেলিং করবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। কি করে আমি কথা